জানাই শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা অভিনন্দন। বড়দের অনেক অনেক প্রণাম জানাচ্ছি আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটাকে আমি স্টার্ট করতে চলেছি। তো আজকে আমার বাড়িতে অক্ষয় তৃতীয়া উপলক্ষে হচ্ছে একটুখানি নারায়ণ পুজো। তার কারণ ফার্স্ট অফ অল দিনটা ভালো, আর দ্বিতীয়ত এতদিনে এই যে বাড়িঘর যেসব রং টং হয়েছে, তো সেই কারণে এই পুজো, তারপরে সামনে এত বড় একটা শুভ কাজ হতে চলেছে বাড়িতে। তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে ওই জন্য বাড়িতে একটা নারায়ণ পুজো দিয়ে তারপরে সমস্ত শুভ কাজ আমরা শুরু করতে চলেছি। তো চলো, এখন মোটামুটি সকালের পুজোটা আমি করে নিয়েছি। সন্ধেবেলায় ঠাকুরমশাই আসবে আর মা বাবা ওইদিকে ভোগ রান্না করছে, আর এখন আমি বসে এখন ঠাকুরের সমস্ত জোগাড় যন্ত্র সেগুলো করব। এখন বাজে প্রায় বেলা 2টো আড়াইটে। তো চলো, কি করি না করি সারাদিন ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, অ্যান্ড কাজও করব তার সাথে, দেখতে থাকো। তো এটা হচ্ছে আমাদের গত মানে পুজোর অক্ষয় তৃতীয়ার আগের দিন রাত্রির ভিডিও শ্যুটটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আগের দিন রাত্রিবেলা মা বসে বসে একটু মালপো বানাচ্ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো যেহেতু নারায়ণ পুজো, আমরা তো বেশি কিছু সবসময় ভোগে দিতে পারি না, তো তাই ভাবলাম যে কেননা যদি একটু মালপো করে দেওয়া যায় এক্সট্রা করে। তো দিনের দিন তো করে এত কিছু করে তো করা সম্ভব না, কারণ বাড়িতে আমরা 3টেই লোক। তো সেই জন্য মা বলে যে তার আগের দিন রাত্রিবেলা করে রেখে দেবো, ঠাকুরের আলাদা ফ্রিজ আছে সেটার মধ্যে, পরের দিন নারায়ণকে দেব। তো সেটারই একটু গ্লিমস দিচ্ছি। নারায়ণ খায় 56 ভোগ, তবে আমরা 56-র মধ্যে মানে কি বলবো, কিছুটাও যদি করে তাকে দিতে পারি সেটুকু আর কি চেষ্টা। আর এদিকে তো আমাদের সমস্ত ভোগের প্রিপারেশন হচ্ছে। তো ভোগ কি কি হয়ে পড়ছে না পড়ছে সমস্ত কিছু তোমাদের সাথে সেটা আমি পরে বলছি। তো এখানে মা আপাতত ভোগটা অনেকটাই লেটে বসিয়েছিল, মানে প্রায় 1:30টা তো বেজে গেছিলই যখন মা ভোগ বসিয়েছে। তো এই জন্য খুব টেনশন ছিল যে এতগুলো ভোগ সমস্ত করে আবার টাইমে সব শেষ করে ওনাকে নিবেদন করতে পারবে কিনা। তো সেই চিন্তায় আর কি আমরাও খুব ছিলাম। তো দেখলাম আলটিমেটলি টাইমেই হয়ে গেছিলো। বলে না, কোনো কাজ মন দিয়ে করলে সেটা সমস্ত টাইমেই হয়ে যায়, তো এটাও ঠিক তাই। আর এদিকে মায়ের ওইদিকে পুরো লেট হয়ে যাচ্ছিল বলে আমি মাকে বললাম যে ঠিক আছে ইন্ডাকশানে দাও, আমি বসে এখানে পায়েসটা বানিয়ে দিচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল পায়েস বানাতে আমার বেশ ভালোই লাগে, তো সেই জন্য আমি এখানে পায়েসটা বানিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানেই ঠাকুর ঘরে। তো এই যে দেখো এখানে মোটামুটি দুধটা ফুটছে, আর এই যে এখানে আলটিমেট পায়েসটা আমাদের রেডি হয়ে গেছে। তো আমি যখন পায়েস পুরো কমপ্লিট করে নামিয়েছি তখন বাজে প্রায় 5:30 থেকে 6:45 নাগাদ। তারপরে বসলাম ঠাকুরের জোগাড় যন্ত্র করতে, কেন কি পায়েস টায়েস করে ঠাকুরের আবার এতগুলো জোগাড় যন্ত্র করা, সেগুলো তো ব্যাপার থাকে, নৈবেদ্য গোছানো, ফুল সাজানো, তাও এসব করতে করতে ঠাকুরমশাই চলেই এসেছিলেন। আর এটা হচ্ছে লক্ষ্মীর ঘট, কালকে বসাইনি, বসিয়েছিলাম, মানে কালকে বলতে অক্ষয় তৃতীয়ার দিন বসাইনি, বসিয়েছিলাম আগের দিন। তবে আমার এই পদ্ম ফুলটা আমার এত ভালো লেগেছে, এত সুন্দর লেগেছে, আর জানি না ক্যামেরাতে যেন এর মানে সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। তো সেই জন্যই তোমাদের সাথে এটারও একটু গ্লিমস শেয়ার করলাম। তো এইবারে আমাদের সমস্ত গোছগাছ কমপ্লিট। তো এইবার এখন একটু বসে আছি আর কি। আর থেকে বড় বিষয় হলো বাড়িতে আমরা 3টে মানুষ, একা হাতে সমস্ত কিছু বাইরে ঘরে কাজ করতে হয়, সেটাই হয়ে গেছে আরো প্রবলেম। ওই গঙ্গা জলটা ওখানে রাখলে কেন? হ্যাঁ, ওই গঙ্গা জলটা ওখানে রাখলে কেন? আর এইটা করে দিতে হবে, ঠাকুরকে 1 গ্লাস জল দিতে হবে।
राधिकानन्दी नमः विद्यां राधिकादिव्यै निवेदयामि इत्येवं नमस्कृतं महल्लादिव्यै नमः इत्येवं नमस्कृतं गंगावै नमः इत्येवं नमस्कृतं गंगावै नमः इत्येवं नमस्कृतं धनपुत्रबालावै नमः इत्येवं नमस्कृतं गुरुगादिभ्यो नमः इत्येवं नमस्कृतं नारदवेश्वरे नमः इत्येवं नमस्कृतं मुनिभ्यो नमः इत सम्प्रदाये बहुप्रदाये योगी सदाशिव स्मरे सुट्टु नारायणै नमः इत्येवं नमस्कृतं नारदकुलादिव्यै बहुप्रदाये नमः इत सम्प्रदाये सर्वामय संकुलाय निवेशय ओम बंधुदानं विरादोषं नित्यं पुष्टिं कुर्मि ईश्वरीं सर्वभूत। এবার হচ্ছে আমাদের ভোগ নিবেদনের পালা। তো ঠাকুরমশাই বললেন যে যান ভোগটা গিয়ে বেড়ে আনুন। তো এখানে আমাদের আজকের স্পেশাল ভোগ হয়েছিল হলো ভেজ বিরিয়ানি, 5 রকমের ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, রাঙা আলু ভাজা, ভেন্ডি ভাজা আর কুমড়ো ভাজা, আচ্ছা পনিরের তরকারি, আমের চাটনি, পায়েস আর পান। তো এই দিয়েই মোটামুটি আমাদের এবারে নারায়ণ পুজোর ভোগ আমরা নিবেদন করি। আমরাও বিরিয়ানি খাই, ঠাকুরকেও ভেজ বিরিয়ানি বানিয়ে দিই। नम माधव माधव बाजी माधव माधव श्रुति सरंती साधव नित्यं सर्वकार्येषु सुमाधव नमो माधव नमो माधव नमो माधव नम ब्रह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय। स्वस्ति पुष्पादो ओम तुलसी ओम श्री सज्जनाय ओम श्री संग्राम ओम दुर्गे सराय स्नवे बहुपुराणि निवेदयामि ओम भूस्वाह ओम भुवस्वाह ओम स्वस्वाह ओम भूर्भुवस्वाह ओम अग्ने स्वाहा ओम ब्रह्मणे स्वाह ओम भूर्भुवस्सं तत्सवितुर्वरेण्यं ओम सर्वेषु वाचं मुखं संवैद्यं प्रेमविन्यासं हिमग्रां स्वाहा ओम हिमग्रां किं समरुष्टानं वाचं मुखं संवैद्यं प्रेमविन्यासं हिमग्रां स्वाहा ओम हिमग्रां किं समरुष्टानं वाचं मुखं संवैद्यं। তো ফাইনালি এখানে আমাদের পুজো সমাপ্তি হলো। দেখতেই পারছো হোমযজ্ঞ শেষ আর পুজোটা বেশ ভালোই গেল, মানে ভালোই কাটলো বলতে পারি। তো হোমযজ্ঞ শেষ মানে পুজোও শেষ। তো যাই হোক, এই যে ঠাকুরমশাই এই যজ্ঞকুণ্ডটাকে নাড়িয়ে দিল আর নারায়ণ পুজো খুব ভালোভাবেই আমাদের কাটলো। তো এই ফাইনালি পুজো শেষ হলো আমাদের। এই যে দেখতেই পারছো হোমযজ্ঞ সব কমপ্লিট হলো নারায়ণ পুজো। তো তোমাদের সাথে যতটুকু সম্ভব, যতটা সম্ভব পেরেছি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করেছি। তো ভোগও দেখালাম যে ভোগ কী কী পড়েছে আজকে আমাদের নারায়ণ পুজোতে। তো কেমন লাগলো সেটা অতি অবশ্যই জানিও। তো চলো এবারে এখন আমাদের ঠাকুরমশাই বাড়ি যাওয়ার পালা, বাড়ি চলে যাবে। তো তারপরে আমি কথা বলছি। ফাইনালি সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে অ্যান্ড ঋষি তো এই জাস্ট 11:30 প্রায় বাজে তখন বেরোলো। মিঠু আন্টিও চলে গেছে। তো আমরাও এই জাস্ট এখন খেয়ে উঠলাম। ভোগটা তো মানে
অসাধারণ খেয়েছি, অসাধারণ, মানে তোমাদেরকে কাশ খাওয়াতে পারতাম তাহলে তোমরাও এই কথাটাই বলতে। তো যাই হোক, তো মানে আসলে বলে না না মানে ভোগ যখন তুমি ঠাকুরের সামনে দেবে অটোমেটিক ওটার স্বাদটা পাল্টে যায়, তো এটাও ঠিক তাই। তো চলো আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না ব্লগটা, সমস্তটাই তোমাদের সাথে আজকে সারাদিন কী কী করলাম না করলাম শেয়ার করলাম। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো, সাথে থাকো, নতুন নতুন ব্লগের জন্য ওয়েট করো, তার জন্য সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট, টেক কেয়ার, আবার দেখা হবে নতুন ব্লগে নতুন দিনের সাথে, ততদিন স্টে টিউনড।